ফাতেমাও বাবার দিকে তাকাইয়া বলেন, বাবা গো, আপনার এই পরিস্থিতি কেন? আপনি তো এইভাবে কোনোদিন কুজা হয় যান না। বাবা ডাক দেয়া বলে, ফাতেমা রে, কতদিন পর্যন্ত খাইতে পাও না? ফাতেমা, কতদিন পর্যন্ত খাইতে পাও না? এই কথা বলতেই নাতিরা ভিতর থেকে দৌড়ে আসছে। হাসান হুসাইন দৌড়ে আসছে। হাসান হুসাইন দৌড়ে এসা নানাকে জড়াইয়া ধইরা ডাক দেয়া বলে, নানা, আজকে একটা বিচার দিব, বিচার আপনার করাই লাগবে। ও নানা, আপনার বিচার করাই লাগবে। আপনার মেয়ে কতদিন হয়ে গেছে আমাদেরকে খাবার দিবে 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 বলে শুধু বাহানা করে, খাবার আর দিতে পারে না। হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবী নিজের চাদরটা সরাইয়া ডাক দেয়া বলে, নাতিরা রে, এমন একজন ব্যক্তির কাছে বিচার নিয়ে আসছো, অনাহারের বিচার নিয়ে আসছো, যেই ব্যক্তি আজ 8 থেকে 10 দিন পর্যন্ত না খাওয়া। হাবিবে কিবরিয়া নবী তাদেরকে বললেন, নাতিরা রে, থাম, তোরা একটু বস, আমি খাবার নিয়ে আস। হুজুর বয়ান করবে, আমি অল্প সময়ে শেষ করে দিতেছি। হাবিবে কিবরিয়া নবী দয়াত নবী মায়াত নবী যে এবার কাজ খোঁজার জন্য বেরিয়ে গেলে, ইহুদি খেজুর বাগানের মালিকের কাছে যাইয়া বলেন, ও মালিক, আমাকে ক্ষেতের কাজে নিবেন নাকি? বাগানে একটু কাজ করব, বিনিময় কিছু খেজুর দিবেন, আমার নাতিদের জন্য নিয়ে যাও। হাবিবে কিবরিয়া নবীকে ওই ইহুদি ডাক দেয়া বলে, এই মুহাম্মদ, তোমার নাম? তুমি তো দুর্বল মানুষ, খেজুর গাছের গোড়ায় কি পানি দিতে পারবা নাকি? খেজুর গাছের ডাল কাটতে পারবা নাকি? গর্ত থেকে পানি উঠাতে পারবা নাকি? হাবিবে কিবরিয়া নবী মাথা ঝুঁকা ঝুঁকা বলেন, হ্যাঁ আমি পারব। নবী যে এবার রশি, বালতিতে রশি লাগাইয়া, আগের যুগে তো কূপ থেকে পানি উঠানো লাগতো, নবীজি রশি লাগাইয়া বালতি দিয়া পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের গোড়ায় গোড়ায় পানি দেয়। কয়েকটা গাছে পানি দেওয়ার পরে এক পর্যায়ে রশিটা নরম হয়ে যায়। পানি কারণে রশি নরম হয়ে গেলে পরে বালতি ছিঁড়া নিচে পড়া যায়। হাবিবে কিবরিয়া নবী বাগানওয়ালা মালিকের কাছে যাইয়া বলেন, ও মালিকওয়ালা, বাগানওয়ালা ভাই, খেজুর গাছের পানি দেওয়া এখনো শেষ হয় নাই। আমি খেজুর গাছের পানি দিতে গিয়া বালতিটা নিচে পড়ে গেছে। বাগানওয়ালার মেজাজ গরম হয়ে গেছে। নবীজির গালে আবার চর কষায় দিছে। ডাক দেয়া বলে, বুড়া, আগেই না করছিলাম, তুই পারবি না, কেন বাগানে কাজ করতে আস? হাবিবে কিবরিয়া নবীকে বাগান থেকে ধাক্কা দিয়া বের করে দেয়। দয়ার নবীজি বেরিয়ে যাবেন এমন সময় বলেন, ভাই, আমি তোমার বাগানে যেই কয়েকটা গাছে খেজুর দিয়েছি, পানি দিয়েছি, এর বিনিময় 2-4টা খেজুর আমাকে দাও। আমার বহুদিনের ক্ষুধার্ত নাতি কন্যা তারা বাড়িতে না খাওয়া। হাবিবে কিবরিয়া নবী যখন এভাবে বললেন, কয়েকটা খেজুর দিয়া গালি গালাজ করে নবীজিকে বের করে দিয়েছে। নবীজি কানতে কানতে বাড়িতে যায়। গর্ত যাওয়ার বেলা গর্তের ভিতরে একটু থুতু ফালালেন। থুতুর বরকতে পানি এবার বলকা বলকা উপর দিকে উঠা নবীজির হাতে বালতি ধরায়া দিলেন। নবীজি বাগানওয়ালা মালিকের কাছে বালতি দিয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া দরজা নক করে ভিতরে যখন ঢুকবেন, এমন সময় ফাতেমা বাবার দিকে তাকা তাকা চোখের পানি ধইরা রাখতে পারে। ডাক দেয়া বলেন, বাবা, আপনি আমাদের খাবার জোগাইবার জন্য আবারও কাফেরের রাতের মার খেয়েছেন বাবা। ও বাবা, কি দরকার ছিল আপনার কাজ তালাশ করার জন্যে? কেনই বা আপনাকে কাফেররা এভাবে মেরেছে? নবীজি বলেন, ফাতেমা, খেজুরগুলো তুমি খাও, তোমার বাচ্চাদেরকে খাওয়াও। নবীজি তাদেরকে খাওয়ায়। এই পর্যায়ে ওই কাফের চলে আসছে, তরবারির ঝনঝনানির আওয়াজ। হাবিবে কিবরিয়া নবী পয়গম্বরে আরবি নবী ভিতরে
বাহির থেকে কাফের দরজা টাক দেয়। ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা জান দরজা খুলবেন না, কারণ ওই কাফেরের হাতে আবারও তরবারির ঝনঝনানির আওয়াজ পাওয়া যায়। কাফের ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, যদি দরজা নাই খুলো, আমি তোমাকে তোমার শরীর থেকে মাথা আলাদা করে দিব। হাবিবে কিবরিয়া নবী দরজা খুইলা যে আশ্চর্য বিষয় দেখলেন, তার শরীর থেকে যে হাত দিয়া নবীজিকে মেরেছেন, ওই হাতটা আলাদা কইরা আলাদা করে অন্য হাতে, এক হাতে তরবারি আর হাত কাইটা নবীজির সামনে পেশ করেছে। ডাক দেয়া বলে, নবী আমার, আমি আপনাকে চিনতে পারি না। ও নবী আমার, এই হাত আপনার সামনে, আমাকে কি আপনি ক্ষমা করবেন না, কালিমা পড়াবেন না? হাবিবে কিবরিয়া নবী তাকে জড়ায় ধইরা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানায় দিছে। তার হাতটা জোড়া দিয়া এই জায়গায় রাইখা নিজের মুখে থেকে লালা মোবারক দিয়ে ভাবে জোড়া লাগায় দিলেন। নও মুসলিম ডাক দিয়া বলে, আমার হাত এমন ভাবে লেগেছে মনে হয় এই জায়গায় কোনোদিন ব্যথা পাই না। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সবাই কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহ চাইলে এই জবান বন্ধ করে দিতে পারে, এই জন্য বলেন সবাই আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলেন। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামটি নিলে সুখ নেমে আসে, ঠিক কিনা? অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামটি নিলে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। সবাই আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। সবাই আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। খারাপ লাগে? জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। রব্বুল আলামিন বলে, ওই সমস্ত মানুষ সীমা লঙ্ঘনকারী। কারা সীমা লঙ্ঘন করে? যে সমস্ত মানুষগুলো দুনিয়ার মোহে পড়ে পাপাচারে লিপ্ত হয়ে গেছে,
দুনিয়ায় মানুষ নেশা করে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ায় মানুষ চুরি করে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়াতে মানুষ বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়, দুনিয়ার প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে। রব্বুল আলামিন জানায় দেয় যে মানুষগুলো দুনিয়ার ধোঁকায় পড়ে, সীমা লঙ্ঘন করেছে, ওই মানুষগুলোর ব্যাপারে রব্বুল আলামিনের সিদ্ধান্ত ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, ওই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? ওই মানুষগুলোর ঠিকানা জাহান্নাম। তবে যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, গুনাহের কাজ থেকে ফিরে এসেছে, কারণ রব্বুল আলামিনের সাথে আপনার আমার সকলেরই মুলাকাত করা হবে কি হবে না? কথা বলেন। রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানা দেয় যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, দুইটা শর্ত এখানে জুড়ে দিয়েছেন, তারা যেন নেক আমল করে। কি আমল? আর একটা বিষয় রব্বুল আলামিন জানা দেয় যে আল্লাহর সাথে যেন কাউকে শরীক করা না হয়। কেউ যদি আল্লাহর সাথে শরীক করে কি হবে? কয় তার আমল সব বরবাদ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ولا تكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় যারা আল্লাহর সাথে শিরিক করে, শিরিকের গুনাহ বড় মারাত্মক। যদি কেউ তার আমলের সাথে শিরিক যুক্ত করে তাহলে তার আমলগুলো বাতিল হয়ে যাবে, অবশ্যই অবশ্যই বাতিল হয়ে যাবে। লা ইয়াহবাতান্না লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফি'ল মুস্তাকবিল মারুফ, অবশ্যই অবশ্যই আল্লাহ তার নেক আমলগুলো বাদ করে দিবে। কারণ যারা শিরিক করে তাদেরকে আল্লাহ দেখতে পারে না, পছন্দ করে না। মানুষ শিরিক করে আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরিক করে, জাতের সাথে শিরিক করে। কেমনি? ওই আগের যুগের মানুষ, বিশেষ করে ইহুদিরা নাসারারা আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহর পুত্র বানায় দিত। যেমন ইহুদিরা উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানায় দিয়েছে। নাসারারা হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহর পুত্র বানায় দিয়েছে। তারা বলে নাসার হযরত পয়গম্বর উযায়ের আল্লাহ তাআলার পুত্র, হযরত ঈসা নবী আল্লাহ তাআলার পুত্র। নাউজুবিল্লাহ। বলেন তো আল্লাহ তাআলার কোনো পুত্র আছে নাকি? আল্লাহর ছেলে মেয়ে স্ত্রী বউ কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এক পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, অদ্বিতীয়, তিনি তার মতো আর কেউ নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, কাউ তার থেকে তিনি জন্ম নেন নাই, তার সমকক্ষ কেউ নাই। কেউ নাই, আছে নাকি কেউ? কথা বলেন। না না, আল্লাহর সমকক্ষ কেউ নাই, কারণ আল্লাহ এক। যারা আল্লাহর সাথে শিরিক করে, শরীক করে, তারা হচ্ছে মুশরিক। মুশরিকদের ঠিকানা জাহান্নাম। কোথায় বলেন? কারণ যারা আল্লাহর সাথে শিরিক করে,
আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। অনেক মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরক করে। সিফাতের সাথে কেমনে শিরক করে? ভাই আল্লাহ যেটা দিতে পারে মানুষ দিতে পারে না, এমন জিনিস মানুষের কাছে চাওয়া, এটা হচ্ছে আল্লাহর সিফাতের সাথে শিরক। যেমন মুসলমান বন্ধুরা রে আমার, সন্তান দেওয়ার মালিককে আওয়াজ করে বলেন কে? কিন্তু কোন মানুষ যদি কোনো দরবারে মাজারে কোন পীরের কাছে সন্তান চায়, পীরের কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে নাকি? পীরের তো ক্ষমতা নাই, কারণ পীর যে মনে করে সন্তান দিতে পারে সে তো ভণ্ড। কথা বলেন। এই ভণ্ড পীরগুলো নিজেদেরকে পীর বলে দাবি করে, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, সারাদিন গাঞ্জা মদ নারী নিয়ে ব্যস্ত হয়ে থাকে, আছে না নাই? কথা বলেন। খাজার নামে মাজার করে যারা, দেখায় খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। তাকায় দেখবেন রাসূলের সুন্নত দাড়ি রাখা, ভণ্ডের চেহারায় দাড়ি নাই, বড় বড় চুল, মহিলাদের মতো খোপা বাইন্দা মহিলা সেজে আছে। আমি এক ভণ্ডের দরবারে গেলাম, নাম বললে অনেকেই চিনবেন, হয়তো এখানে তার কোনো ভক্ত থাকতে পারেন। শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য গেলাম, অনেক দূরে সফরে গেলাম, পাশেই মসজিদ পড়লো, তাই মসজিদে ঢুকলাম। অনেক ইচ্ছা ছিল এই পীরের সাথে দেখা করার। জিজ্ঞেস করলাম, কিরে ভাই তোমাদের পীর কোথায়? কয় পীর তো রুমে কামরার মধ্যে। আমি বললাম নামাজ পড়তে আসে নাই কেন? বেচারায় আমার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। আপনারা আরো বেশি আশ্চর্য হয়ে যাবেন। কিরে ভাই আশ্চর্য হওয়ার কারণ কি বলো? তোমার পীর নামাজে জুম্মায় কি আসে নাই? নামাজ কি পড়ে নাই? কারণ জুম্মার নামাজ তো এটা জামাত ছাড়া হয় না। জুম্মা কি জামাত ছাড়া হয় নাকি? না না, জুম্মা তো জামাত ছাড়া হয় না। মাসালা হলো, কেউ যদি জুম্মার নামাজ পড়তে না পারে, ওই দিন জোহরের 4 রাকাত ফরজ তার পড়া লাগবে, এটাই তো মাসালা। কিন্তু জুম্মা তার পড়তে হলে জামাতের সাথে, জুম্মার মসজিদে জামাতের সাথে পড়া লাগবে। ভণ্ডের মুরিদরা আমাকে উত্তর দাও, হুজুর আপনি তো কোরআন পড়েন নাই, তাফসীর পড়েন নাই। আমি বললাম কোন জায়গায় পড়লাম না বেটা? তাফসীরে জালালাইন 5 বছর পড়াই, বুখারী পড়াই 6 বছর। কই বলো আমি তাফসীর পড়াই নাই, পড়ি নাই। কয় কোরআনুল কারীমের মধ্যে আসছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। তরজমা তাফসীরে জালালাইনের ভিতরে ইয়াকিনের পাশে দিয়া ছোট্ট করে লেখা আছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল মাউত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকো। তার মানে তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার নামাজ কাজা করা যাবে না। তুমি অসুস্থ হয়ে গেছো, সফরে আছো, তোমার নামাজ কাজা করা যাবে না। তুমি যত বড়ই কঠিন অসুস্থ হও না কেন, তোমার যেহেন ঠিক আছে, দেমাগ ঠিক আছে, তোমার উপরে নামাজের জিম্মাদারি যায় নাই। তুমি দাঁড়াতে পারো না, বৈশা পড়ো, বসতে পারো না, শুইয়া পড়ো। শুইয়া যদি পড়তে না পারো, ইশারা হলো নামাজ পড়ো, তারপর নামাজ মিস করা যাবে না, ঠিক কিনা? অথচ ভণ্ড কইয়া কি আসলে পড়ে নামাজ লাগে না, এই জন্য ভণ্ড কামড়া গিয়া বসে আছে, নামাজ পড়তে আসে নাই। নাউজুবিল্লাহ বলেন না। দাড়ি টুপি নাই রে তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল, ঠিক কিনা বলেন? আরে মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজায় টান, ঠিক কিনা বলেন?
নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই। মুরিদরা সিজদা করে ভণ্ড পীরের পায়। ঠিক কিনা বলেন? আমি যে এলাকায় থাকি, আমার এলাকার ড্রাইভার আসছে, আমি যার গাড়ি দিয়ে আসছি, বেচারা তো এলাকায় গিয়ে কই বাঙ্গ বিরুদ্ধে হুজুর যায় বিভিন্ন জায়গায় ওয়াজ করে, ভাই কোয়েল না দয়া করে, কিন্তু শেখানোর জন্য বলা লাগে। ওই এলাকায় এক পীর আছে, পীরের পায়ে মহিলারা পুরুষরা সমানে সিজদা করে। পীরের বৃদ্ধাঙ্গুগুলো চুষতে চুষতে সাদা বানায় পালাইছে। মুসলমান বন্ধুরা রে আমার, ইবাদত করব, সিজদা করব কাকে? আওয়াজ করে বলেন কাকে? রব্বুল আলামিন তো বলেছেন, গোলাম সিজদা যদি দিতে হয়, নামাজ রোজা কুরবানি হজ যাকাত কার জন্য? আওয়াজ দিয়া বলেন কার জন্য? জোরে বলেন আল্লাহু আকবার। ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহু আকবার বলেন। সন্তান যিনি দেন কাউকে আল্লাহ সন্তান ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে দুইজন দেন, কাউকে আল্লাহ তাআলা দেখা দেন যে আল্লাহ সন্তান দিতে পারি, সন্তানের ভিতরে ছেলেও দিতে পারি, মেয়েও দিতে পারি, ওই আল্লাহ কাউকে বান্দা বানায়া দেখা দেন, সন্তান না দিয়েও রাখতে পারি। এজন্য মুসলমান বন্ধুরা রে আমার, রবের সাথে মুলাকাত যদি করতে হয়, 1 নাম্বার আমল থাকবে চাচা, 2 নাম্বার তার সাথে কাউকে শরীক করা যাবে না, ঈমান লাগবে পাক্কা। ঈমান লাগবে কি? আওয়াজ দিয়া বলেন ঈমান লাগবে কি? এই জন্যই রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। রবের ভয়, কোন বান্দা যদি রবের ভয় অন্তরে থাকে, ওই বান্দা আলোতে যেমনি করে গুনাহ করতে পারে না, অন্ধকারেও করতে পারে না। যেই বান্দা রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওই বান্দা যেমনি ভাবে লোকালয়ে গুনাহ করতে পারে না, তেমনি ভাবে লোকশূন্য জায়গায়ও গুনাহ করতে পারে না। কারণ ভয় কার? যদি অন্তরে ভয় থাকে, রব্বুল আলামিন জানা দেয় তার ঠিকানা হচ্ছে জান্নাত। ঠিকানা কই? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। তবে অন্তরে ভয় রাইখা যদি বান্দা আল্লাহর দিকে দৌড়াও, অন্তরে ভয় রাইখা যদি জান্নাতের দিকে দৌড়াও, তোমার জন্য রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। রব্বুল আলামিন বলে, বান্দা দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? বান্দা যখন গাড়ি একটা হয়ে যায়, তখন দ্বিতীয়টা বানানোর টেনশনে পড়ে যায়। বান্দা যখন বাড়ি একটা হয়ে যায়, দ্বিতীয় বাড়ি বানানোর টেনশন হয়ে যায়। বান্দা যখন জমি একটা হয়ে যায়, দ্বিতীয় জমি কেনার জন্য বান্দা টেনশনে পড়ে যায়। কিন্তু রব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়ার কোন দিকে দৌড়াইবা? না বাড়ির দিকে দৌড়াইবা, না গাড়ির দিকে দৌড়াইবা, না নারীর দিকে দৌড়াইবা,
দৌড়াইতে যদি হয় তাহলে এক আল্লাহর দিকে দৌড়াও, কারণ ওই আল্লাহ যিনি তোমাকে সুস্থ রেখেছেন, যিনি তোমাকে হাত পাগুলো সুস্থ রেখে হাঁটার শক্তি দিয়েছেন, যিনি তোমাকে হাতগুলো সুস্থ রেখে কাজ করার শক্তি দিয়েছেন, যিনি তোমাকে চক্ষুগুলো সুস্থ রেখে দেখার সুযোগ করে দিয়েছেন, যিনি তোমার কর্ণগুলো সুস্থ রেখে শ্রবণ করার শক্তি দিয়েছেন, যিনি তোমার দিমাগ ঠিক রেখে মস্তিষ্ক ঠিক রেখে চলাচল ঠিক রেখেছেন। ও গোলাম, তুমি সকাল থেকে রাত্র পর্যন্ত একটা বার আমি আল্লাহর নাম তোমার জবান দিয়া বের হয় না, নবীজির উপরে একটা বার দুরূদ তোমার জবান দিয়া বের হয় না। এরপরও আমি আল্লাহ চাইলে তোমার পাগুলো বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমার হাতগুলো লোলা করে দিতে পারি, তোমার হাতগুলো বাঁকা করে দিতে পারি, প্যারালাইসিস করে দিতে পারি। আমি আল্লাহ চাইলে পরে তোমার চক্ষুগুলো বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ চাইলে পরে তোমার স্মৃতি শক্তি বন্ধ করে পাগল বানায় দিতে পারি। কিন্তু ওই আল্লাহ সকাল থেকে রাত্র পর্যন্ত ডাকে, গোলাম তোকে আমি জোহরে তালাশ করলাম পাইলাম না, আসরে তালাশ করলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম তোকে পাইলাম না, এশায় ডাকলাম তোকে আমি পাইলাম না। গোলাম আমি আল্লাহ ভোর রাত্র যখন হয়ে যায় ওই সময় আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, আলামান মুস্তাগফিরিন ফাগফিরালাহ, আলামান মুস্তারজিকিন ফারজুকাহু, আলামান মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, হাদিসে কুদসি আল্লাহ বলেন, গোলাম তোকে সারা দিন ডাকলাম, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, এই আজান মুয়াজ্জিনের বাপ দাদার কারো শব্দ না, এই শব্দ কার? আওয়াজ দেয়া বলেন শব্দ কার? কারণ মুয়াজ্জিন আল্লাহর নামের বড়ত্ব দিয়া আল্লাহর দিকে ডাকে, আল্লাহর নামের বড়ত্বর ডাক দিয়া মুয়াজ্জিন নামাজের দিকে ডাকে, আল্লাহর নামের ডাক দিয়া মুয়াজ্জিন নামাজের দিকে ডাকে। এটা মুয়াজ্জিনের ব্যক্তিগত কোনো শব্দ না, এটা কার শব্দ? আল্লাহ বান্দার জবান দিয়া বারবার ডাকে, গোলাম আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য প্রস্তুত। তোর গুনাহ কত হয়ে গেছে, কত যুবক ভাই গুনাহ করতে করতে কত বৃদ্ধ বাবাজি এমন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, সারাদিন বিড়ি আর বিড়ি, একটার পরে একটার পরে একটা চলতেই থাকে, আছে না নাই? বুড়া মানুষ বিড়ি খাইতে খাইতে এমন হয়ে গেছে, বুড়া চাচার মাথায় যদি ধরাইয়া পায়ের দিক দিয়ে টানতে থাকে নিজে একটা বিড়ি। কারণ ঘুম থেকে ওঠার পরে ঘুমে যাওয়া পর্যন্ত কত প্যাকেট বিড়ি যে বুড়া চাচায় খায়, একটা বার হিসাব করলো না। আল্লাহ তাআলা আমাকে এই যে বিড়ি খাওয়ার শক্তি দিয়েছে, এই শক্তি চাইলে আল্লাহ নিয়ে যেতে পারে কি পারে না? আওয়াজ দিয়া বলেন পারে কি পারে না? ওই আল্লাহ বারবার ডাইকা বলে, গোলাম আয়, আমি রবের দিকে আয়। কিন্তু বুড়া তো টেনশনে পড়ে গেছে, অত জোয়ান মানুষ নামাজ কাজা জেনা করতে করতে মদ খাইতে খাইতে নিজের প্রতি ঘৃণা জন্মায় গেছে। এবার ভয় পায়, আমি যদি আল্লাহর দরবারে যাই আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। নিজের প্রতি নৈরাশ হয়ে গেছে, পাপের মাত্রা আরো বাড়ায় দিছে, জাহান্নামী তো হয়ে গেছি। না না, আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাই তোমাকে ডাকছে। ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, কত মা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আওয়াবিন চাস্ত পড়ে, রাত্র উঠা ভোর রাত্র শীতের দিন ঠান্ডা পানি দিয়া উজু বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়া যায়, এমন মা আছে না নাই? অথচ কত যুবতী বোন সকাল নাই দুপুর নাই সারাদিন মোবাইল টিকটক নিয়ে ব্যস্ত, ইউটিউব টুইটার নিয়ে ব্যস্ত, ফেসবুক ইমো নিয়ে ব্যস্ত,
সারাদিন যায়, একটা ওয়াক্ত নামাজও পড়ে না, মাথায় একটু ওড়নাও দেয় না। মুসলমান বন্ধুরা রে আমার, পাকিস্তানের এক ঘটনা, কবর থেকে আওয়াজ আসে। কবর থেকে এক মহিলা আওয়াজ দিয়া বলে, এই আমাকে কবর থেকে উঠাও, আমি কবরে জীবিত, আমাকে কবর থেকে উঠাও। এমন আওয়াজ প্রতিনিয়ত পায়। কবর থেকে যখন এমন আওয়াজ এলাকাবাসী শুনতে পায়, এলাকার মানুষেরা ইমাম সাহেবকে ডাক দেয়া বলে, ইমাম সাহেব হুজুর, কবর থেকে আওয়াজ আসে। এই কবর থেকে আওয়াজ আসে, উঠানোর জন্য বলতেছি, বলেন তাকে উঠাবো কিনা। পর্দার অন্তরালের মা বোন, মাইকের আওয়াজ যত দূর যায় খুব মনোযোগ সহকারে শুনবেন। কবর থেকে আওয়াজ আসে, এলাকার মানুষেরা ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে পরে, যদি মনে হয় লোকটা জীবিত, কবর থেকে উঠাও। আল্লাহর বান্দি কবর থেকে আওয়াজ দিলে পরে এলাকার কিছু মানুষ কবর খোঁড়া আরম্ভ করে দিলেন। কবর খুঁড়া দেখে তার বডিটা কোনো রকম ঠিক আছে, চেহারা একটু গুস্ত নাই, প্রায় বিবস্ত্র অবস্থা। আল্লাহর বান্দি কবর থেকে ডাক দেয়া বলে, আমাকে একটা কাপড় দাও, আমি কাপড় জড়াইয়া ঘরে ঢুকবো। তাকে কাপড় দিলে পরে আল্লাহর বান্দি দৌড়াইয়া এক ঘরে ঢুইকা ঘরের ভিতর যাইয়া দরজা লাগা দেয়। এলাকার ভিতরে খবর হয়ে গেছে, কবর থেকে মৃত মানুষ দৌড়ায় চলে ঘরে ঢুইকা দরজা লাগায় দিছে। ও টঙ্গিবাড়ি এলাকার জশলং এলাকার মুসলমান, এই এলাকার কোনো মৃত ব্যক্তি যদি কোনো ঘরে ঢুইকা যায়, পুরো এলাকার ভিতরে খবর ছড়ায় পড়বে। সাংবাদিকরা দৌড়ায় চলে আসবে, আগামীকাল টিভি চ্যানেলে খবর প্রচার করবে, আসবে কি আসবে না। ওই এলাকার ভিতরে মানুষেরা পুরা জড়ো হয়ে গেছে, জমা হয়ে গেছে, সবাই দেখতে চায়। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, কেউ আমাকে দেখা সহ্য করতে পারবে না, কারণ আমি এত ভয়ঙ্কর, আমাকে দেখা কেউ সহ্য করতে পারবে না। কারণ যদি কেউ দেখতে চাও, তাহলে অতি সাহসী কোনো মানুষ যদি থাকে, তাহলে দরজার ভিতরে দুইটা লোক যুবক আসতে পারো। দুইজন যুবক সাহস কইরা যাইয়া তাদেরও ভয় পাওয়া যায়। যা দেখে চেহারার মধ্যে দাঁতগুলো বেরিয়ে গেছে, একটু গোস্ত নাই, মাথার চুলগুলো খুইটা খুইটা উঠানো। কোনো মহিলাকে যদি এভাবে দেখা হয়, দেখা যায় কতটা ভয়ঙ্কর। কোনো মানুষ সুস্থ স্থির থাকতে পারবে? কথা বলেন না, না, কোনো মানুষ সুস্থ স্থির থাকতে পারবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, বোন, তোমার এই পরিস্থিতি কেন বলো? জিজ্ঞেস করলে বলে, ভাই, দুনিয়াতে আমার মাও ছিল, বাবাও ছিল, স্বামীও ছিল, সন্তানও ছিল, কোনোদিন আমি নামাজ পড়ি না। আজান যখন হতো, টিভিটার রিমোটটা লইয়া টিভিটা অন করতাম। বিকালবেলা দুপুরে গোসল করে শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করে চুলগুলো একেবারে উড়ন্ত উড়ন্ত বানাইয়া এলাকায় ঘুরতাম। ঠোঁটে লিপস্টিক, নীল পালিশ, চোখ পালিশ, কত কিছু লাগাইয়া যুবতী বোন রাস্তায় ঘুরে মানুষদেরকে, পার পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে। আল্লাহর বান্দি জানা দেয়, দুনিয়াতে থাকতে আমি আমার বাবার কথা শুনি নাই, আমি আমার মায়ের কথা শুনি নাই, আমি আমার স্বামীর কথা শুনি নাই। সন্তানেরা কত বলেছে, কোনোদিন তাদের কথার গুরুত্ব দেই নাই। মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব কত কত বয়ানে মাইকে বলেছেন, পর্দার অন্তরালের মা, পর্দা ছাড়বি না, কবরের আযাব বড় ভয়ঙ্কর। কত বক্তার ওয়াজ কানে আসছি, কত মাহফিলে বয়ান শুনেছি, কিন্তু কত মাহফিলে বয়ান শুনেছি, কিন্তু কোনোদিন বয়ান কানে নেই নাই। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর বান্দি বলে, এই জন্যই তো আমার এই পরিস্থিতি। এই কথা বইলা আবারও ইন্তিকাল হয়ে গেছে, হুট চলে গেছে, বেহুশ হয়ে গেছে, কবরের ভিতরে নিয়ে দাফন করছে। এই ঘটনা প্রমাণ করে এখনো যদি কেউ বেপরদায় চলে, জাহান্নামের কবরের ওই ফেরেশতা, জাহান্নামী ফেরেশতা আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? এই জন্য গোলাম, তুমি নিরাশ হয়ে গেছো যে আমাকে আল্লাহ মাফ করবে কিনা, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা।
রব্বুল আলামিন তোমাকে ডাইকা বলে, ও বৃদ্ধ বাবা তোমাকে ডাইকা বলে, ও বৃদ্ধ মা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা পুশিদার ধার ধারো না, কোরআন তেলাওয়াত করো না, যারা মাদ্রাসায় পড়ো তাদেরকে নিয়ে বিভিন্ন রকম বাজে টিটকারি মারে আছে না নাই? কত মহিলা এমন আছে মাদ্রাসার বোরকা পড়া ছাত্রীদেরকে দেখা টিটকারি মারে, মাদ্রাসার ছাত্রীদেরকে দেখা বিভিন্ন বাজে মন্তব্য করে আছে না নাই? এমন যারা আছো জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে আছে। যদি ওই জায়গা থেকে ফিরে আসতে চাও, রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার গুনাহ আসমান সম পরিমাণ হয়ে গেছে। তোমার গুনাহ আসমান সম পরিমাণ হয়ে গেছে নাকি বলো? তোমার গুনাহ কি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে নাকি? তুমি কি নিজেকে নিজে ভাবতেছো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? রব্বুল আলামিন বলেন, গোলাম তুই সারা জীবন গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপাচার করে করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছো। টাকা দে, দুনিয়াতে যাদেরকে আপন মনে করেছো, ভাবছিলা ভাই তোমার আপন, বোন তোমার আপন, বাবা তোমার আপন, মা তোমার আপন, আপন তোমার স্ত্রী তোমার আপন, কত বন্ধু বানাইছো যাদেরকে আপন ভেবেছো। টাকা দেখো, স্বার্থ যখন শেষ হয়ে গেছে বাবাও তোমার কাছে নাই, স্বার্থ যখন শেষ হয়ে গেছে মাও তোমার কাছে নাই, স্বার্থ যখন শেষ হয়ে গেছে ভাই নাই, স্বার্থ যখন শেষ হয়ে গেছে বোনও নাই, স্বার্থ যখন শেষ আপন স্ত্রী যাকে আপন ভাবছো, যার কারণে দুনিয়ার সবাইকে পার কইরা দিছো, স্বার্থের কাছে ওই স্ত্রীও পার হয়ে যায় আছে না নাই? মুসলমান বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন বলেন, গোলাম তোর সারাটা জীবন তুই অপরাধ করতে করতে ব্যয় করেছ, এবার তুই অনুশোচনা কইরা যদি তোর গুনাহ খাতাগুলি মাফ করাইতে চাও, আমি রবকে একটু মায়ার নজর দিয়া বলো আল্লাহ। সবাই একটু বলেন না আল্লাহ, আর একটু মায়ার নজর দিয়া বলেন আল্লাহ। সবাই জবান খুইলা মায়ার জবান দিয়া আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আল্লাহর কাছে যখন কোনো গোলাম চক্ষু দুইটা বন্ধ কইরা, উজুটা কইরা, 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়া, যখন 2টা হাত অপরাধীর বেশে মালিকের কাছে উঠাইয়া আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গুনাহ কইরা ফেলাইছি, অন্যায় কইরা ফেলাইছি, বুঝি নাই না বুঝে অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের ভিতরে যদি অনুশোচনা আসে, রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম তোমার চোখের পানি গালে বেয়ে আসার আগে আগে আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দে। মুসলমান বন্ধুরা রে আবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আবু দাউদের বর্ণনা আসছে, হাবিবে কিবরিয়া নবী পয়গম্বরে আরবি নবী দুজাহানের বাদশা নবী জানা দেয়, কোনো বান্দা যখন তওবাকে লাজিম করে নেয়, আবশ্যক করে নেয়, যখন বান্দা গুনাহ হয়ে যায় অপরাধীর বেশে, আল্লাহর কাছে সাথে সাথে তওবা করে মাপ চায়,
তওবার উপরে যদি স্থির থাকে, রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। শুধু গুনাহ খাতাগুলি মাফ করে এমন না, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। রব্বুল আলামিন পয়গম্বর বলেন, মিন কুল্লি দীকিন মাখরাজা। দীকুন শব্দের অর্থ হলো দৈক, মানে কঠিন, সেখান থেকে দিক মানে সকল কঠিনকে আল্লাহ তাআলা তওবার মাধ্যমে সহজ করে দেয়। সকল কঠিন বান্দা, তুমি ঋণে পয়রা পেরেশানিতে আছো, আল্লাহর কাছে তওবা করো। তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তওবার কারণে তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আগামী বছর করেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কোন বান্দার সন্তান হয় না, 15 বছর 20 বছর দাম্পত্য হয়েছে, বিয়ে হয়েছে, বান্দা যদি তওবা করে, তওবার উপরে ইস্তিকামাত থাকে, সব সময় তওবা করে, রব্বুল আলামিন ওই বান্দাকে তওবার উসিলায় তাকে সন্তানের ব্যবস্থা করে দিবে। আরো আসতে কান। মুসলমান বন্ধুরা রে আমার, কোন মানুষ টেনশনে আছে, টেনশন এমন মারাত্মক জিনিস যে টেনশনের কারণে মানুষ রোগী হয়ে যায়, কিন্তু এই রোগের কোনো চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার করতে পারে না। অথচ টেনশনে নিজের জীবনটাই শেষ হয় কি হয় না? এমন পরিস্থিতি যদি কখনো হয়, পরিস্থিতিতে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দা তোমার টেনশন মুক্ত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। এজন্যই সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এগুলাম ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তোমার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তুমি আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন গুনাহ হয়ে গেছে আল্লাহর কথা স্মরণ কইরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ লা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে নাকি? কথা বলেন না, না, কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। হাবিবে কিবরিয়া নবী পয়গম্বরে আরবি জানা দেয়, এগুলা তোমার গুনাহ হলে পরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে একটা শর্ত আল্লাহ জুড়ে দিছেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যে গুনাহ করেছো প্রতিজ্ঞাবদ্ধ হও এ গুনাহ আর করবা না। এই শর্তের উপরে যদি তুমি স্থির থাকো, রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে মাসুম বানায় জান্নাতের মালিক বানায় দিবে। মুসলমান বন্ধুরা রে আমার, দয়ার নবী মায়ার নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হাজারো চেষ্টা। খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ? হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াতের পয়গাম নিয়ে বাড়ি বাড়ি দৌড়ায়। নবীজি একজন আত্মীয়র বাড়িতে যায়। প্রাথমিক সময় কোনোদিন কোনো পর অনাত্মীয় অপরিচিত কাউকে নবীজি দাওয়াত দেয় না, কারণ উদ্দেশ্য একটাই, আমার আত্মীয়রা আগে জাহান্নাম থেকে বাঁচুক, এরপরে অন্য মানুষদেরকে দাওয়াত দিব। আর একটা কারণ, নবীজি প্রাথমিক পর্যায়ে যখন দাওয়াত দেয়, ওই সময়টা নবীজির এই দাওয়াতকে সবাই মাইনা নিতেও পারে না, কারণ তারা তো শিরিক করে অভ্যস্ত। হাজার হাজার
মাবুদকে তারা প্রভু হিসাবে মানে, মূর্তিকে তারা প্রভু হিসাবে মানে। মুসলমান বন্ধুরা রে আমার, তারা এক আল্লাহ ছাড়া বহু মূর্তিকে তারা আল্লাহ মানে। এই কারণেই তারা অন্য কাউকে এক আল্লাহর দাওয়াত দিবে এটা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। হাবিবি কিবরিয়া নবী প্রাথমিক পর্যায়ে নিজের আত্মীয়দের বাড়িতে যায়, দিনের বেলা যায় না, রাত্রিবেলা যাইয়া দাওয়াত দেয়। দরজা নক করে, ভিতরে কেউ আছেন নাকি বলেন। ভিতর থেকে একজন মা মহিলা চলে আসলো। ও মা, আমি তো মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমাকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে, আমাকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে। আমি আপনাদেরকে কালিমার দাওয়াত দেই, এক আল্লাহর দাওয়াত দেই, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করি। আপনারা কি আমার কালিমা, আমার দাওয়াত গ্রহণ করবেন কিনা বলেন। এই কথা যখন বলেছে, ভিতর থেকে এক যুবক দৌড়ায় এসে বলে, মুহাম্মদ কি বলতে চাও বলো। আল্লাহর বান্দা দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, যুবক ভাই, আমি তোমাকে এক আল্লাহর দিকে ডাকি, জাহান্নাম থেকে বাঁচাতে চাই, জান্নাতের দিকে ডাকি। এই কথা বলতে হাবিবি কিবরিয়া নবী, দয়ার নবী, মায়ার নবীজির গালের ভিতরে একটা চর দিয়া দিলেন, কঠিন করে গালের ভিতরে একটা চর লাগাই দিলেন। হাবিবি কিবরিয়া নবীর চোখ বেয়ে পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া বলেন, এ ভাই, আমি তো তোমাকে গালি দেই নাই, বকা দেই নাই, কেন তুমি আমাকে মারলা? নবীজি কাঁদতে কাঁদতে চইলা যায়। দিনের বেলা নবীজি জঙ্গলের মধ্যে নবীজি ঢুকে যখন, এমন সময় জঙ্গলের বাঘ, জঙ্গলের বড় বড় সাপগুলো নবীজিকে আহলান সাহলান জানায়, নবীজিকে আহলান সাহলান জানায়। হাবিবে কিবরিয়া নবী সকাল যখন, দিন যখন শেষ হয়ে যায়, আবার রাত্রিবেলা দাওয়াত দেয়। এভাবে দ্বিতীয় বাড়িতে দাওয়াত দিতে গেল, ওই বাড়ির আরেক যুবক নবীকে মারে। এইভাবে করে করে হাবিবে কিবরিয়া নবী, পয়গম্বর আরবি নবী দিনের দাওয়াত দিতে গিয়া প্রতিদিন মার খায়। এভাবে করে করে প্রায় 7-8 দিন চলে গেছে। লাস্ট যেদিন নবীজি দাওয়াত দিবেন, আত্মীয় কোনো অপরিচিত মানুষ না, পরিচিত নাম বললেই চিনে, মা বাবা দাদার কথা বললেই চিনে, তারপরও নবীজি গেলেন। এমন আত্মীয়র বাড়িতে গেলেন, আত্মীয়র বাড়িতে যাইয়া দরজা লক কইরা ডাক দেয়া বলেন, কে আছো, দরজা খুলো। দরজা খুলতে বললে ভিতর থেকে এক যুবক দরজা খুলে। হাবিবে কিবরিয়া নবী, পয়গম্বর আরবি নবী তাদেরকেও কালিমার দাওয়াত দেয়, জান্নাতের দিকে ডাকে, জাহান্নাম থেকে বাঁচাতে চায়, কিন্তু তারা নবীকে চিনে নাই। হাবিবে কিবরিয়া নবীকে বাড়ি থেকে মেরে মেরে বাড়ি থেকে বের করে দেয়। যেই মানুষটার গায়ে প্রায় 40 জন যুবকের, কেউ বলেছেন 400 যুবকের শক্তি যার গায়ে, ওই মানুষটা আজকে না খাওয়ার কারণে এতটা দুর্বল হয়ে গেছে, এখন আর সোজা হইয়া দাঁড়াতে পারে না। নবীজি এবার লাঠির উপর ভর করে করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। হাবিবে কিবরিয়া নবী, পয়গম্বর আরবি নবী, দো জাহানের বাদশা নবী। ওই দিনের অবস্থা এমন যে নবীজি আর দাঁড়ায় স্থির থাকতে পারে না, হাতে একটা লাঠি নিয়ে উঠছে। লাঠি নিয়া ফাতেমার বাড়িতে চলে গেছে। ফাতেমার বাড়িতে যাইয়া দরজা নক করতে বললেন, দরজা নক করলেন, ফাতেমা দরজা খুল। হাবিবি কিবরিয়া নবী, পয়গম্বর আরবি নবী দরজা খুলতে চাইলেন, ফাতেমা ভিতর থেকে দরজা খুলে না। বাবাকে ডাক দিয়া বললেন, বাবা, একজন কন্যা সন্তান তার বাবার সামনে দাঁড়াতে পারে অতটুকু কাপড় আমি ফাতেমার গায়ে নাই।
ও বাবা আমি কেমনে আপনার সামনে আসবো, দরজা কেমনে খুলবো? নবীজি নিজের চাদরটা দরজার উপরে দেয়া দিলেন। তাকাইয়া দেখেন ফাতেমার গালগুলো ভিতরে ঢুকে গেছে, চক্ষুগুলো ভিতরে ঢুকে গেছে। হাবিবে কিবরিয়া নবী ফাতেমার দিকে তাকাইয়া নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ফাতেমাও বাবার দিকে তাকাইয়া বলেন, বাবা গো, আপনার এই পরিস্থিতি কেন? আপনি তো এইভাবে কোনোদিন পূজা হয় যান না। বাবা ডাক দেয়া বলে, ফাতেমা রে, কতদিন পর্যন্ত খাইতে পাও না? ফাতেমা, কতদিন পর্যন্ত খাইতে পাও না? এ কথা বলতেই নাতিরা ভিতর থেকে দৌড়ে আসছে। হাসান হুসাইন দৌড়ে আসছে। হাসান হুসাইন দৌড়ে এসা নানাকে জড়াইয়া ধইরা ডাক দেয়া বলে, নানা আজকে একটা বিচার দিব, বিচার আপনার করাই লাগবে। ও নানা, আপনার বিচার করাই লাগবে। আপনার মেয়ে কতদিন হয়ে গেছে আমাদেরকে খাবার দিবে 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 বলে শুধু বাহানা করে, খাবার আর দিতে পারে না। হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবী নিজের চাদরটা সরাইয়া ডাক দেয়া বলে, নাতিরা রে, এমন একজন ব্যক্তির কাছে বিচার নিয়ে আসছো, অনাহারের বিচার নিয়ে আসছো, যেই ব্যক্তি আজ 8 থেকে 10 দিন পর্যন্ত না খাওয়া। হাবিবে কিবরিয়া নবী তাদেরকে বললেন, নাতিরা রে থাম, তোরা একটু বস, আমি খাবার নিয়ে আস। হুজুর বয়ান করবে, আমি অল্প সময়ে শেষ করে দিতেছি। হাবিবে কিবরিয়া নবী দয়াত নবী মায়াত নবী যে এবার কাজ খোঁজার জন্য বেরিয়ে গেলেন। ইহুদি খেজুর বাগানের মালিকের কাছে যাইয়া বলেন, ও মালিক, আমাকে ক্ষেতের কাজে নিবেন নাকি? বাগানে একটু কাজ করব, বিনিময় কিছু খেজুর দিবেন, আমার নাতিদের জন্য নিয়ে যাও। হাবিবে কিবরিয়া নবীকে ওই ইহুদি ডাক দেয়া বলে, এই মুহাম্মদ তোমার নাম, তুমি তো দুর্বল মানুষ, খেজুর গাছের গোড়ায় কি পানি দিতে পারবা নাকি? খেজুর গাছের ডাল কাটতে পারবা নাকি? গর্ত থেকে পানি উঠাতে পারবা নাকি? হাবিবে কিবরিয়া নবী মাথা ঝুঁকা ঝুঁকা বলেন, হ্যাঁ আমি পারব। নবী যে এবার রশি, বালতিতে রশি লাগাইয়া, আগের যুগে তো কূপ থেকে পানি উঠানো লাগতো, নবীজি রশি লাগাইয়া বালতি দিয়া পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের গোড়ায় গোড়ায় পানি দেয়। কয়েকটা গাছে পানি দেওয়ার পরে এক পর্যায়ে রশিটা নরম হয়ে যায়। পানি কারণে রশি নরম হয়ে গেলে পরে বালতি ছিঁড়া নিচে পড়া যায়। হাবিবে কিবরিয়া নবী বাগানওয়ালা মালিকের কাছে যাইয়া বলেন, ও মালিকওয়ালা, বাগানওয়ালা ভাই, খেজুর গাছের পানি দেওয়া এখনো শেষ হয় নাই, আমি খেজুর গাছের পানি দিতে গিয়া বালতিটা নিচে পড়ে গেছে। বাগানওয়ালার মেজাজ গরম হয়ে গেছে, নবীজির গালে আবার চর কষায় দিছে। ডাক দেয়া বলে, বুড়া, আগেই না করছিলাম তুই পারবি না, কেন বাগানে কাজ করতে আস? হাবিবে কিবরিয়া নবীকে বাগান থেকে ধাক্কা দিয়া বের করে দেয়। দয়ার নবীজি বেরিয়ে যাবেন এমন সময় বলেন, ভাই, আমি তোমার বাগানে যেই কয়েকটা গাছে খেজুর দিয়েছি, পানি দিয়েছি, এর বিনিময় 2-4টা খেজুর আমাকে দাও। আমার বহুদিনের ক্ষুধার্ত নাতি কন্যা তারা বাড়িতে না খাওয়া। হাবিবে কিবরিয়া নবী যখন এভাবে বললেন, কয়েকটা খেজুর দিয়া গালি গালাজ করে নবীজিকে বের করে দিয়েছে। নবীজি কানতে কানতে বাড়িতে যায়। গর্ত যাওয়ার বেলা গর্তের ভিতরে একটু থুতু ফালালেন, থুতুর বরকতে পানি এবার বলকা বলকা উপর দিকে উঠা নবীজির হাতে বালতি ধরায় দিলেন। নবীজি বাগানওয়ালা মালিকের কাছে বালতি দিয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া দরজা নক কইরা ভিতরে যখন ঢুকবেন, এমন সময় ফাতেমা বাবার দিকে তাকা তাকা চোখের পানি ধইরা রাখতে পারে। ডাক দেয়া বলেন, বাবা, আপনি আমাদের খাবার জোগাইবার জন্য আবারও কাফেরের রাতের মার খাইয়েছেন বাবা। ও বাবা, কি দরকার ছিল আপনার কাজ তালাশ করার জন্যে?
কেনই বা আপনাকে কাফেররা এভাবে মেরেছে? নবীজি বলেন, ফাতেমা, খেজুরগুলো তুমি খাও, তোমার বাচ্চাদেরকে খাওয়াও। নবীজি তাদেরকে খাওয়াও। এই পর্যায়ে ওই কাফের চলে আসছে, তরবারির ঝনঝনানির আওয়াজ। হাবিবে কিবরিয়া নবী পয়গম্বরে আরবি নবী ভিতরে, বাহির থেকে কাফের দরজা টাক দেয়। ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা জান, দরজা খুলবেন না, কারণ ওই কাফেরের হাতে আবারও তরবারির ঝনঝনানির আওয়াজ পাওয়া যায়। কাফের ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, যদি দরজা নাই খুলো, আমি তোমাকে তোমার শরীর থেকে মাথা আলাদা করে দিব। হাবিবে কিবরিয়া নবী দরজা খুইলা যে আশ্চর্য বিষয় দেখলেন, তার শরীর থেকে যে হাত দিয়া নবীজিকে মেরেছেন, ওই হাতটা আলাদা কইরা আলাদা করে অন্য হাতে, এক হাতে তরবারি আর হাত কাইটা নবীজির সামনে পেশ করেছে। ডাক দেয়া বলে, নবী আমার, আমি আপনাকে চিনতে পারি না। ও নবী আমার, এই হাত আপনার সামনে, আমাকে কি আপনি ক্ষমা করবেন না, কালিমা পড়াবেন না? হাবিবে কিবরিয়া নবী তাকে জড়ায় ধইরা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানায় দিছে। তার হাতটা জোড়া দিয়া এই জায়গায় রাইখা নিজের মুখে থেকে লালা মোবারক দিয়ে ভাবে জোড়া লাগায় দিলেন। নও মুসলিম ডাক দিয়া বলে, আমার হাত এমন ভাবে লেগেছে মনে হয় এই জায়গায় কোনোদিন ব্যথা পাই না।